লাভ করতে পারল না। তার মতো দরিদ্র জগতে আর কেউ নাই। শ্রীমন মহাপ্রভু স্বয়ং তিনি গয়াতে যখন পিণ্ড দান করতে গিয়েছিলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেখানে গয়াসুরের বুকের মাঝে ভগবান শ্রী হরির পদ চিহ্ন দর্শন করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন শ্রীমন্দির আঙ্গিনায়। শ্রাবণের বরিশনের নিয়ায় তার চক্ষু থেকে অশ্রু ঝরেছিল। হে গয়াসুর, তোমার মতো সৌভাগ্যবান জগতে আর কেউ নাই। ব্রহ্মা আদি দেবতার দুর্লভ চরণ তুমি অনন্তকাল ধরে পক্ষে ধারণ করে আছো। তোমার মতো সৌভাগ্যবান জগতে আর কেউ নাই। যে চরণ ব্রহ্মা আদি দেবতার দুর্লভ, সেই চরণ তুমি অনন্তকাল ধরে এই বুকের মাঝে ধারণ করে আছো। আমার হলো না, আমার হলো না গয়াসুর, আমার হলো না। নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন আর বলছেন আমার হলো না। আমার মতো দরিদ্র জগতে কেউ নাই। সুনান গৌরাঙ্গ ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছেন আমি প্রেমহীনা, ভক্তিহীনা, নিজে আচরণ করে পতিত উদ্ধারকারী কাঙ্গালির ঠাকুর স্বয়ং ভগবান গৌরাঙ্গ সুন্দর শিক্ষা দিচ্ছেন আমি না কাঁদলে যে জগৎ কৃষ্ণ বলে কাঁদবে না, আমি না হাসলে যে জগতের নয়ন জলে ভাসবে না, আমি না কাঁদলে যে জগৎ যে কৃষ্ণ বলে কাঁদবে না। আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁদো? বৈষ্ণব মহাজন প্রশ্ন করলেন তোমার কিসের অভাব? তুমি নিজে হরি হয়ে হরি হরি বলে এত ক্রন্দন করছো, তোমার কিসের অভাব? গৌর হরি বললেন কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। এই জগৎ সংসারে তার মতো অভাবী, তার মতো দুঃখী, তার মতো দরিদ্র কেউ আর নাই যে কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারলো না। ও মা, সারাদিন যদি কারো বাড়ি কেউ কাজ করে, দিন শেষে সন্ধ্যাবেলা তাকে একটা মাইনা দেয়। গৌর হরি বললেন হে বৈষ্ণব ঠাকুর, আমি সারাদিন তোমার গৃহে কাজ করে দেব, তুমি আমায় মাইনা স্বরূপ কৃষ্ণ প্রেম ধন দান করো। দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন, বেতন স্বরূপ আমায় কৃষ্ণ প্রেম ধন দান করো। কেন? কারণ তুমি সমর্থ এই প্রেম ধন দান করতে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। একাকী আমার শক্তি নেই এই নাম, এই কথা, এই কীর্তন শ্রবণ করার। একাকী আমার নাকি পায় বল হরি নাম সংকীর্তনে আমার শক্তি নাই। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে আমায় শ্রদ্ধা দান করো। শ্রদ্ধাটা জীবনে কবি প্রয়োজন। শ্রদ্ধাই হলো সাধু সঙ্গের মূলাধার। অনন্তকাল যদি কেউ সাধু সঙ্গ করে, ভগবানের কথা শ্রবণ করে, কিন্তু চিত্তে যদি তার শ্রদ্ধা না থাকে, ভগবান বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের ৩ নং শ্লোকে কি বলছেন ভগবান? অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী শোনো পরন্তপ। অর্জুনের 22টা নাম রয়েছে। কটি নাম অর্জুনের? 22টি। 22টি নামের মাঝে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে ডেকেছেন তার নাম পার্থ।
পার্থ নামে ডেকেছেন 38 বার গীতায়। কুন্তির প্রথম নাম ছিল পৃথা, সুরসেনের কন্যা। ওই সুরসেন প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন রাজা কুন্তিভুজের কাছে। কুন্তিভুজ তার বন্ধু। কুন্তিভুজ প্রার্থনা করেছিলেন, বিবাহের এতদিন হলো আমি বাবা ডাক শুনতে পারি নাই, হে বন্ধু তুমি প্রতিজ্ঞায় আবদ্ধ হও, তোমার একটা সন্তান তুমি আমায় ভিক্ষা দেবে। সুরসেন বলেছিলেন, সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্টটা বেশি। পিতা আনন্দিত হইয়া সাগরে দেয় ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। বাবা বাবার কাজ করি শেষ, আর খবর নেই নাই। আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে দিল ঠাই। গর্ভে ধারণ করেছেন, পোষণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, তিল তিল করে দেহটাকে বড় করেছেন। মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। কাজে বন্ধু, সন্তান তো আমার একার নয়, আমার স্ত্রীর অনুমতি ব্যতীত আমি তোমায় কি করে দান করে দিতে পারি। তবে আমি আমার স্ত্রীর নিকটে অবশ্যই অনুরোধ করব তোমার হয়ে। মনে রাখবে, স্ত্রীকে বলা হয় পত্নী, স্ত্রীকে বলা হয় সহধর্মিণী, স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। যে কেউ পত্নী হওয়ার যোগ্যতা রাখে না মা। যে স্ত্রী স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করার শক্তি রাখে। পতিত মানে কি? আমি নিম্ন গতি প্রাপ্ত হয়ে গেছি, সেখান থেকে নারী মানে শক্তি। সেই শক্তি দিয়ে, সম্মোহিনী শক্তি দিয়ে সতত ভগবানের সঙ্গে যুক্ত রাখার প্রণোদনা রূপে যে সহায়তাকারিণী, তিনি হলেন পত্নী। আমরা বিবাহের সময় প্রতিজ্ঞায় আবদ্ধ হই, দুজন মিলে ভজন করব। শব্দ বাক্যে আমরা 7টা প্রতিজ্ঞায় আবদ্ধ হই, অগ্নিকে সাক্ষী রেখে কথা দেই। কিন্তু আমরা অধিকাংশ লোক ভুলে গেছি, বিবাহ করার অর্থ কেবল শয্যা সঙ্গিনী গ্রহণ করা নয়। বিবাহ করার অর্থ ভজন সঙ্গিনী গ্রহণ করা। দুজন মিলে যদি কৃষ্ণ ভজন করতে না পারলাম, গীতা পাঠে না যেতে পারলাম, ভাগবত পাঠে না যেতে পারলাম, সন্ধ্যা বেলা যদি দুজন মিলে পরিবারের সবাইকে নিয়ে একটু হরিনাম করতে না পারলাম, তাহলে এই বিবাহ আমাদের জীবনে বন্ধন ব্যতীত আর কিছুই দেবে না। এই বিবাহ, এই সংসার মুক্তির আলয় হবে না, সংসার বিষময়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সংসারে রস রয়েছে, কষ রয়েছে। সংসারটা কাঁঠালের ন্যায়। কাঁঠালের মাঝে যেমন রস আছে, কষও আছে। কষ যেন হাতে বেশি না লাগে, এই জন্য মায়েরা একটু তেল মেখে নেন হাতের মাঝে। কাঁঠাল ভাঙ্গার সময় একটু তেল মেখে নিলে কষ্টটা কম লাগে। ঘুম থেকে উঠেই স্বামী স্ত্রীর দায়িত্ব, পরিবারের সবার দায়িত্ব, স্নানাদি সেরে কৃষ্ণ নামের তেল মেখে নেওয়া। এই তেল মানে সরিষার তেল নয়, সয়াবিন নয়। এই তেল মানে সুগন্ধি তেল নয়। কৃষ্ণ নাম দ্বারা, কৃষ্ণ অনুশীলন দ্বারা সংসারটাকে শুরু করা, সংসারের কার্য শুরু করা। তাহলে মায়ার কষ সারাদিন এত গায়ে লাগবে না, মায়ার কষ গায়ে লাগবে না। তো বিবাহ করার উদ্দেশ্য কি? ভজন সঙ্গিনী গ্রহণ করা। স্বামী একটু ঘুমিয়েও যদি থাকে, স্ত্রী ডাকবে, মঙ্গল আরতির সময় হয়ে গেছে, উঠো। স্ত্রীর মাঝে এমন শক্তি দিয়েছেন ভগবান, এই জন্য স্ত্রীকে আত্মা শক্তি মহামায়ার অংশ বলা হয়। স্ত্রী রমণী, আনন্দ বর্ধিনী শক্তি। স্ত্রীর এই শক্তি রয়েছে, নারীর এই শক্তি রয়েছে, এই জন্য তিনি পত্নী। কিন্তু যে স্ত্রী স্বামীকে ভজনে সহায়তা না করে, বিরুদ্ধ আচরণ করে, ভজনে বাধা প্রদান করে, সে পত্নী নয়, পেত্নী। আর পেত্নী যদি ঘাড়ে উঠে সহজে আর নামতে চায় না, সংসার রসাতলে যাবে। সে পত্নী নয়, পেত্নী। যে স্বামীকে
ভজনে সহায়তা করে না, সেই স্বামী আসামি বলে গণ্য যে স্ত্রীকে ভক্তি হতে বাধা প্রদান করে। স্বামী নয়, আসামি। বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। স্ত্রী পত্নী সে সহধর্মিণী, স্বধর্মে আপনাকে সতত নিবদ্ধ রাখার শক্তি তার মাঝে আছে। সহধর্মিণী শৈব্যা স্বামীর ধর্ম রক্ষার জন্য দক্ষিণার টাকা সংগ্রহ করার জন্য নিজে ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছিলেন। সহধর্মিণী কাকে বলে দেখুন। সহধর্মিণী স্বামীর ধর্ম রক্ষায় নিজে চাকরানী হয়েছিলেন। স্বসাগরা পৃথিবীর অধীশ্বর রাজা হরিশ্চন্দ্র, আর তার যিনি স্ত্রী, যিনি স্বয়ং পাট রানী, শুধু রানী নয়, রানীদের রানী যিনি মহারানী, সেই মহারানী পরিচারিকার দায়িত্ব নিলেন। ব্রাহ্মণের গৃহে চাকরানী হলেন কটা টাকার জন্য। বিশ্বামিত্রকে সবকিছু দান করে দিয়ে দিয়েছিলেন। এবার দক্ষিণার টাকাটা দেবেন, সেই টাকা সংগ্রহ করার জন্য স্ত্রী ধর্ম প্রতিপালনের সহায়তা করলেন। এবার আমাদের প্রশ্ন করতে হবে, আমি কোথায় আছি? আমি কি বউ এই জায়গাতেই পড়ে আছি? আমি স্ত্রী এই জায়গাতেই পড়ে আছি না? আমাকেও পত্নীর জায়গায় যেতে হবে, আমাকেও সহধর্মিণীর জায়গায় যেতে হবে, আমাকেও সেই স্তরে আসীন হতে হবে। স্বামীও তেমনি ভাবে তাকে বলা হয় পতি। স্বামীও অর্ধাঙ্গ, অর্ধেক অঙ্গ, স্ত্রী অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। আমি তার অনুমতি ব্যতীত কথা দিতে পারি না। সুরসেন যখন হৃদয়ের কথা জানালেন, স্ত্রী রাজি হয়ে গেলেন। ওগো, তোমার প্রাণীর বন্ধু ধর্ম সাক্ষী রেখে তোমার নিকটে ভিক্ষা চেয়েছে, আমরা তাকে নিরাশ করতে পারি না। আমরা তো সন্তান একেবারে হারাবো না, আমরা তো দেখতে পারবো তাকে। আমাদের তো অনেক সন্তান আছে গো। যথাসময়ে কন্যা সন্তানের জন্ম হলো। সুরসেন কন্যাটির নাম রাখলেন পৃথা। ওই পৃথাকেই পরবর্তীতে যজ্ঞ করে শব্দ ত্যাগ করে দান করে দিলেন রাজা কুন্তিভুজের কাছে। ওই পৃথার নাম কুন্তিভুজ, পরবর্তীতে তার নাম অনুসারে রাখলেন কুন্তি। ওই পৃথার পুত্র পার্থ, অর্জুনের নাম পার্থ। কুন্তিভুজ রাজার গৃহে যখন তিনি কিশোরী ছিলেন, তখন দুর্বাসা অতিথি হয়েছিলেন সেই গৃহে। দুর্বাসার সেবা সহজে কেউ করতে চায় না, তার কারণ এতটাই ক্রূরতা, যদি একটু অনিয়ম হয় অভিশাপ দ্বারা ভস্ম করার শক্তি রাখেন। কিন্তু কুন্তি সেবা দ্বারা দুর্বাসাকে সন্তুষ্ট করেছিলেন। দুর্বাসা যাওয়ার প্রাক্কালে বললেন, বালিকা, তুমি আমার এত সেবা করলে, সাধু সেবা করলে, অবশ্যই তার ইচ্ছে পূরণ হবেই হবে। যে কোনো সাধুর নয় গো, প্রকৃত সাধুর, আচরণশীল সাধুর সেবা। কি চাও তুমি আমার নিকটে? আমি তো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষায় আপনার সেবা করি না। আমি যে সেবা করেছি এটা আমার কর্তব্য, অতিথি নারায়ণ স্বরূপ। দুর্বাসা মুনি আরো সন্তুষ্ট হলেন। কত নির্লোভ মেয়েটা, বলছে, মারে, নারী জীবনের পূর্ণতা আদর্শ মা হওয়ার মাঝে, তাই তুই কিছু চাচ্ছিস না, আমি তোকে একটা বর দিয়ে যাচ্ছি, একটা মন্ত্র তোকে দিয়ে যাচ্ছি। ওই মন্ত্র একনিষ্ঠ ভাবে পাঠ করে যে দেবতাকে তুই আমন্ত্রণ করবে, সেই দেবতার প্রসাদে তোর পুত্র সন্তান প্রাপ্তি হবে। ওই যে মন্ত্র পেলেন, ওই মন্ত্র প্রসাদ এই পঞ্চ পাণ্ডব। বিবাহের পূর্বেও তিনি সেই মন্ত্রের ক্রিয়া পরীক্ষা করেছিলেন। ভাবলেন, এও কি সম্ভব? আমি মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে দেবতা আসবে, একটু পরীক্ষা করে দেখা দরকার। বিকেল বেলা তিনি সূর্যের দিকে তাকাচ্ছেন, সূর্যের অনিন্দময় রশ্মি তাকে আকৃষ্ট করেছিল।
তাই ভাবলেন আমি পরদিন সকালবেলা স্নান করে আমি মন্ত্র জপ করে সূর্য দেবতাকে আমন্ত্রণ করব। পরদিন স্নান সেরে কুন্তী তখনও কিশোরী অবুঝ তিনি সূর্য দেবতাকে আমন্ত্রণ করলেন। আমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে সূর্যদেব আবির্ভূত হয়ে বললেন, হে কিশোরী, হে বালিকা, তুমি আমায় আমন্ত্রণ করেছ, তোমার হস্ত প্রসারিত করো। আমি দুর্বাসার মন্ত্রকে যথার্থভাবে ফলপ্রসূ করার জন্য আমি তোমায় পুত্র সন্তান প্রদান করতে প্রয়াসী হয়েছি। কুন্তীর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হে দেব, আমি তো বিবাহিত না, আমি তো কিশোরী, আমি তো পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি সন্তান প্রাপ্ত হলে সমাজে মুখ দেখাবো কি করে? আমার পিতা, তার তো সমাজে ভীষণভাবে আমার জন্য অপমান বোধ হবে। বালিকা, ভুলে গেছো দুর্বাসা ঋষি যাওয়ার পূর্বে তোমায় বলে গিয়েছিলেন, হে বালিকা, অধৈর্য হয়ে এই মন্ত্র তুমি পাঠ করিও না। কখনো আমার বর সন্দেহ পোষণ করিও না। যদি কার্য করো সারা জীবন তোমাকে দুঃখ পোহাতে হবে। দুর্বাসা ঋষি কখনো আশিস ব্যর্থ হতে পারে না। মন্ত্রের এখনো শক্তি আছে মা, আমরা সেই মন্ত্রের যথার্থ প্রয়োগ করতে পারছি না। গুরুদেব দীক্ষাকালে আমাদের যে মন্ত্র প্রদান করেন, এই মন্ত্রের অনেক শক্তি আছে। আমার গুরুদেব বলেছিলেন, কাম গায়ত্রী যদি সত্যিকার অর্থে কেউ পাঠ করতে পারে, তার চিত্তের কামনা দূরীভূত হয়ে স্বয়ং মদন মোহন ভগবান তার সামনে আবির্ভূত হতে বাধ্য থাকে। এত শক্তি রয়েছে এই মন্ত্রের। কিন্তু আমরা মন্ত্র পেয়েছি বটে, মন্ত্রের ব্যবহার করতে পারছি না। দীক্ষার পর্যায়ে আহ্নিকের সময়টাই তো আমরা ঠিকভাবে প্রতিপালন করতে পারছি না। একজন দীক্ষিত ব্যক্তি ত্রিসন্ধ্যা যে করবে তার একটা সময় আছে। ত্রিসন্ধ্যা কাকে বলে? ত্রিসন্ধ্যা, ত্রি মানে তিন। যারা দীক্ষিত তারা জেনে যান। আজকের এই পাঠ থেকে যেন আমাদের আরেকটু অনুভব হয়, ভুলগুলো যেন আরেকটু শুধরাতে পারি আমরা। ত্রি মানে তিন, সন্ধ্যা, সন্ধিক্ষণে যে আরাধনা তা হলো সন্ধ্যা। সন্ধ্যা একজন দেবী। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। ক্ষণ মানে কি? সময়। সন্ধিক্ষণ, ওই সময়ে ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হবে। ক্ষণ মানে কি? সময়। সন্ধি মানে কি? মিলন। কার সঙ্গে মিলন? ভক্তের সঙ্গে ভগবানের। কোন সময়ে? প্রাতঃকালের সন্ধ্যা করার সময়, ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের 24 মিনিট। লক্ষ্য করুন, মুহূর্ত হচ্ছে 30টি। বিষ্ণু পুরাণ আছে, সেই বিষ্ণু পুরাণে এই শ্লোকগুলো উল্লেখ আছে। 30টি মুহূর্তের মাঝে দুটি হলো মহৎ মুহূর্ত। একটি হলো ব্রাহ্ম মুহূর্ত, পরেরটি হলো সমুদ্র মুহূর্ত। সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিট, এই 48 মিনিটকে মুহূর্ত বলে। এই সময়টাতে আপনাকে আমাকে সকাল বেলার গুরু প্রদত্ত সন্ধ্যা করতে হবে, আহ্নিক করতে হবে। এবার বুকে হাত দিয়ে আমরা বলি তো, উচ্চারণ করতে হবে না। আমাকেও কৈফিয়ত দেওয়ার দরকার নেই, আপনার বিবেককে কৈফিয়ত দেন। যাত্রায় দেখবে একজনকে বিবেক সাজানো হতো, মাঝে মাঝে ওই বিবেক মঞ্চে উঠে একটা গানকে আমাদের বৈষ্ণব সাহিত্যে বলে মনোশিক্ষা। একজন বিবেক তিনি যাত্রা মঞ্চে উঠে দেখবে একটা গান গেয়ে নেমে গেল। মানে কি? এই গানটার দ্বারা আমাদের চিত্তের মাঝে অনুভব জাগিয়ে যাচ্ছে।
নিজের মনকে প্রশ্ন করতে হবে, কাউকে কৈফিয়ত নয়। আমি কতটা ভজন করছি, আপনি কতটা ভজন করছেন, আমি কতটা সৎ, আপনি কতটা সৎ, কেউ জানবে না, আমরা নিজেরাই জানি। নিজের মনকে, নিজের মনের কাছে আপনি দায়বদ্ধ, তাকে কৈফিয়ত দিন তো। আমরা যারা দীক্ষা নিয়েছি, আদৌ কি ঠিক সময়ে ওই সময়টায় সকালবেলার প্রার্থনা হয়? যদি না হয়, দীক্ষা নিয়েছি, মন্ত্রে কোনো কাজ করবে না। সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, এই 48 মিনিটের মাঝে সকালবেলা গুরু প্রদত্ত মন্ত্র যদি কেউ ধ্যান করতে পারে, একাগ্র চিত্তে, মন্ত্রের যে কি শক্তি নিশ্চয়ই সে প্রাপ্ত হবে। তাই এই সময়টা কেন? আপনি কোথাও যাবেন, ঢাকা যাবেন, আপনি আগে আপনার ঘরণীকে বলছেন, এই সকাল সকাল বের হতে হবে, নতুবা জ্যাম থাকবে। ব্রাহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত, এটাকে বলে ম্যাজিক টাইম। এই সময় আপনি যাহা নিবেদন করবেন সরাসরি ভগবানের কাছে চলে যায়, কোনো বাধা প্রাপ্ত নেই। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, এই সময় অক্সিজেনের মাত্রাটা সবচেয়ে বেশি থাকে, বিশুদ্ধ অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেক কম থাকে এই সময়। ভোরের বাতাস যদি গায়ে লাগে, ডাক্তাররা কি বলে, শরীরের জন্য খুব ভালো। শুধু ভজন নয়, সঙ্গীত চর্চা, রেওয়াজ যারা করে ওই সময়টায় উঠে রেওয়াজ করে, সকল কার্যের জন্য এটি হচ্ছে সুইটেবল টাইম। এটা পারফেক্ট সময়। এই সময়টাতে যদি কেউ প্রার্থনা করে, তাহলে মন্ত্রের যথাযথ সে কৃপা প্রাপ্ত হবে। এই সময় ব্যতীত সে যদি আন্নিকান্দি করে, তাহলে মন্ত্রের যথাযথ ক্রিয়া সে প্রাপ্ত হবে না। আমরা অনেকেই দীক্ষা নিয়েছি 30 বছর, মনকে প্রশ্ন করি তো, দীক্ষা যে 30 বছর হলো নিলাম, আমার কতটা পরিবর্তন হলো? 30 বছর আগে আমি যেমন ছিলাম, 30 বছর পরে আমার মাঝে কি আদৌ কোনো পার্থক্য হয়েছে? আমি কতটা ভগবানের নিকটে যেতে পারলাম? ভগবানকে এখনো কি আমার কাছের মনে হয় না দূরের মনে হয়? যদি প্রশ্ন করে, যদি দেখি না তিনি এখনো আমার অনেক দূরে, এখনো আমার অনেক দূরে। মহারামব্রত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থে বলেছিলেন, প্রেম নীরব গীতি, নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা। বলছে প্রেম যত গভীর হয়, বিচার তত দূরে চলে যায়। এই কথাটা কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে জানালেন। মাতা মুনি পুত্র ভেবে করে গো বন্ধন। গোবিন্দ বলছেন, আমার মা আমাকে পুত্র জ্ঞান করে আমায় বেঁধে ফেলেছে। আমি যে অখণ্ড, আমি যে অনন্তময়, আমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যশোদা গোয়ালিনী মা, সে আমাকে পুত্র জ্ঞান করে ভালোবাসার রশি দ্বারা আমায় বেঁধে ফেলেছে। বাৎসল্য রশি, বাৎসল্য প্রীতির বন্ধন। মাতা মুড়ি পুত্র ভেবে করে গো বন্ধন, সখাগণ করে মোর স্কন্ধে আরোহণ। সখারা সপ্ত প্রীতির রশি দ্বারা আমায় বেঁধে ফেলেছে। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমিও যা কানাই আমিও তা। এই কানে চলে ঘোরা। প্রিয়া যদি মান করে করে গো বৎসন, আমার প্রিয়া, আমার রাধারানী, আমার ভক্ত যদি আমায় মান করে, গাল মন্দ করে, ব্যাপাতে আমাকে যতটা সন্তুষ্ট করা যায়, আমার ভক্তের গাল মন্দতে আমি তার থেকে অধিক সন্তুষ্ট হই। তাহলে আমি কতটা সম্পর্কের বাঁধনে তাকে বাঁধতে পারলাম। আদৌ কি আমি একটু একটু করে সম্পর্ক স্থাপনে এগিয়ে যাচ্ছি? যদি না গিয়ে থাকি, তাহলে বুঝতে হবে দীক্ষা নাম মাত্র নিয়েছি আমি, এই মন্ত্রের ক্রিয়া আমি এখনো অনুভব করতে পারি। দীক্ষা মানে বীজ প্রদান করা। বীজ কোথায় দেবে? জমিতে। জমিটা হাল চাষ করতে হবে তো, আগাছা পরিষ্কার করতে হবে তো, সার দিতে হবে, উর্বর হলো, তারপর বীজ বপন করলে বীজ অঙ্কুরিত হবে।
অঙ্কুরিত হয়ে গেলেই কি দায়িত্ব শেষ? চারা গাছটাকে বেড়া দিতে হবে না? নতুবা তো ছাগল গরু খেয়ে নেবে। মাঝে মাঝে জল দিতে হবে না? নইলে তো শুকিয়ে যাবে বীজ। আমরা অনেকে মনে করি দীক্ষা নিয়েছি তাতেই শেষ, কিন্তু সাধু সঙ্গরূপী পরিচর্যা যদি কেউ না করে, এই যে পরিচর্যা, আমরা যেহেতু দূর থেকে এসেছি এই বৃষ্টির মাঝে, এই বৈরী আবহাওয়ার মাঝে, কেন? পরিচর্যা করার জন্য। সাধু সঙ্গটা হচ্ছে পরিচর্যা, সাধু সঙ্গরূপী পরিচর্যা। অনবরত, ভালো করে জেনে যান, 7 দিন অনবরত, সকাল দুপুর সন্ধ্যা, অনবরত 7 দিন যদি কেউ সন্ধ্যা 1 নাগারে না করে, তার দীক্ষা বাতিল বলে গণ্য। পুনরায় তাকে আবার দীক্ষা নিতে হবে, বাতিল হয়ে গেছে। 7 দিন প্রচন্ড খরা, বৃষ্টি নেই, কোনো কিছু নেই, আগাছা পরিষ্কার হলো না, জল সিঞ্চন হলো না, বীজ রাখা হলো, বীজ কি শুকিয়ে যাবে না বাবা? বীজ তো শুকিয়ে যাবে। এগুলো অনুভব। আমরা অনেকে বলি বাবা দীক্ষা নিয়ে তো পরিবর্তন হলো না, ও বাবা আমার তো রূপ বেঁধে যাচ্ছে না, ও বাবা আমার তো একটার পর একটা যন্ত্রণা, গুরুদেবের পরে গুরুদেব আমার তো একটার পর একটা যন্ত্রণা। কিরে নিয়ম মতো করছিস তো? আপনাকে প্রেসক্রিপশন দেয়া হলো, আমাকে প্রেসক্রিপশন দেয়া হলো, পাঞ্জাবির পকেটে রেখে দিলাম, ঔষধ কিনে সেবন করলাম না, কিংবা ঔষধ কিনলাম, ডাক্তার বাবু বলেছেন সকালে যেটা খেতে আমি খাচ্ছি সেটা রাতে, তাহলে হবে কি করে? আমি তো ঠিকভাবে সেবন করছি না। তো সকাল বেলা রান্নি যাদের হচ্ছে না, কাল থেকে একটু আসুন না, চেষ্টা করি আমরা, আসুন চেষ্টা করি। আর কত ওমা, অর্ধেক হয়ে গেছে, যাওয়ার সংকেত, যাওয়ার সংকেত অলরেডি ভগবান দিয়ে দিয়েছেন। মহাজন বলছেন 50 বছর হওয়া মানে হলুদ কার্ড দিয়ে দেয়া। খেলার মাঠে দেখবে রেফারি হুইসেল দিচ্ছে, একটা অপরাধ করেছে, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হচ্ছে, সতর্ক হয়ে যাও। তাতেও যদি সতর্ক না হও, লাল কার্ড দেখিয়ে ফিল্ড থেকে বের করে দেব। হলুদ কার্ড মানে সতর্ক। 50 সতর্ক কেন? 25 পর্যন্ত ব্রহ্মচর্য আশ্রম। একটু জানবে বাবারা, যারা ভক্তিপথে এসেছেন, একটু সাধু সঙ্গ করেন, গ্রন্থ পড়েন, তারা এগুলো জানবেন। 25 পর্যন্ত শরীরের সম্পদ রক্ষা, 26 থেকে 50 গার্হস্থ্য জীবন, 51 থেকে স্ত্রী সঙ্গ নিষেধ। 50 মানেই হলুদ কার্ড দেয়া, 51 থেকে 75 বানপ্রস্থ যাকে বলে। 50 মানে হলুদ কার্ড দেয়া হয়ে গেছে। মানে কি? মানে আমার সংসারের স্ত্রী সঙ্গ, বিষয় বাসনা যা আছে সমাপন। সতর্ক হয়ে যাও, ভগবান হলুদ কার্ড দিয়ে বলছেন সতর্ক হও। 75 পর্যন্ত বানপ্রস্থ। বানপ্রস্থ মানে কি? তৎকালীন সময়ে বনে গিয়ে বাস, এখন তো কি সম্ভব নয়। 100 দিনের মাঝে 75 দিন আপনাকে তীর্থে, ধামে, সাধু সঙ্গে, ভাগবত যেখানে হচ্ছে, কীর্তন যেখানে হচ্ছে, এই সকল জায়গায় গিয়ে অবস্থান করতে হবে। 100 দিনের মাঝে 75 দিন, বাকি 25টা দিন এসে দেখতে হবে পুত্র পুত্রবধূ নাতি ওরা ঠিকভাবে চলছে কিনা। 60 বছর বয়সেও যদি নাতি ছাড়া ঘুম না আসে, এর থেকে দুর্ভাগ্য আর কিছু আমার জীবনে নাই। এক বাবা আমার পাঠ শুনেন, খুব ভালোবাসেন পাঠ। বাবাকে বললাম, বাবা 7 দিন পাঠ, এই কদম এলেন, বাস্তবে পাঠ শুনতে থাকুন না, ব্যবস্থা আছে থাকার, প্রসাদ আছে, ভাগবত শোনো। বাবা বলে উঠল, নাতিটাকে ছাড়া থাকতে পারি না। 70 বছর বয়সেও যদি নাতি ছাড়া ঘুম না আসে, বলুন তো তার জন্য লাল কার্ড কি নিকটে নয়? হলুদ কার্ড তো সতর্ক, লাল কার্ড মানে অ্যাবসলিউটলি আউট অফ সাইট, বের হয়ে যাও, অ্যাবসলিউটলি ডিপারচার, বের হয়ে যাও। 75 পর্যন্ত বানপ্রস্থ, বেঁচে থাকলে 76 থেকে সন্ন্যাস। সন্ন্যাস মানে কেবল সংসার ছেড়ে যাওয়া নয়,
ভগবান বলছেন নিত্য যুগী নৌকা জলে থাকে, নৌকার ধর্ম জলে ভেসে থাকা। নৌকায় যদি জল প্রবেশ করে নৌকা জলে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে এত ভেতরে প্রবেশ করাইও না। নৌকার মতো যদি সংসার সমুদ্রে থাকা যায় তাহলেই সম্ভব। কিন্তু ঢেউ কি উঠবে না? কামনা বাসনা ঢেউ উঠবে না? হ্যাঁ, নৌকা যদি জলে থাকে একটু একটু জল কি নৌকার ভেতরে ঢুকবে না? এই জন্য দেখবে সেচের ব্যবস্থা আছে। আমরা সুনামগঞ্জের লোকেরা বলি হেউ, তোমরা কি বলো? এটা কি তোমরা লোকে দেখবে আমরা মিল আছে। হেউতে জল ফেলা হয়, জলটা অপসারণ করা হয়। জল যদি অপসারণ না করা হয়, জল জমতে জমতে নৌকাটা কি হবে? সংসারে থাকবে আর মায়ার জল ঢুকবে না। ভাবলে কি করে? তুমি একটু ঠাকুর করে বসছো, তোমার নাতিকে বলছো ও ঠাম্মা, এরকম করবে না। ভাবলে কি করে? তুমি ভাগবত পাঠে যাবে, তোমার বৌমা তোমার নাতিকে এনে বলছে মামা 3 দিন তো ভাগবত পাঠ, কালকে যাইবেন না, নাতিটা রাখেন। এরকম হবে না। ভাবলে কি করে? তোমার বৌমা স্কুলে যাবে, তুমি পাহারাদার রূপে তোমার নাতি রাখবে না। হবে কি করে? কি করে ভাবলে? আমার এক মাসিমাকে বললাম, মাসিমা 6 দিনেই তো সংসারে দেন, একটা বার শুক্রবার তো স্কুল করে সবকিছু বন্ধ, অন্তত এই দিনটায় 2 ঘন্টা সময় ভাগবত শুনতে আসতে পারেন মন্দিরে। মাসিমা বলে উঠলেন, বাবারে কর্তব্য রয়ে গেছে, ফাল্গুনে ছেলেটার বিয়ে, তারপর দেখবে আর এক শুক্রবার মিস হবে না। হ্যাঁ বললাম, মারে কর্তব্য মরার আগেও শেষ হয় না। আমি আজ বলে দিচ্ছি, তুমি এসে একদিন কেঁদে কেঁদে বলবে কর্তব্য শেষ হয় না মরার আগে। ফাল্গুনে ঘটা করে ছেলের বিয়ে হলো, জ্যৈষ্ঠে আবার দেখা। কি গো মাসিমা, শুনলাম ঘটা করে ছেলে বিয়ে দিলে, শুক্রবারে গীতা পাঠে ভাগবত পাঠে আসো না কেন? মাসিমা কেঁদে কেঁদে বলছেন, বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, নতুন বউ হয়ে গেলাম। কলিযুগ 100টা মা ছেলে বিয়ে করিয়ে শাশুড়ি হয় না, 90 জনেই নতুন বউ হয়। বলছে বৌমা চাকরি করে আমাকে ঘুম থেকে উঠে রান্না করে দিতে হয়, দুপুর বেলা টিফিনটা সঙ্গে দিয়ে দিতে হয়, সারাদিন অফিস করে রাত্রি বেলা এসে ক্লান্ত হয়ে যায়, ও রান্নাটা করবে কি করে? আমাকেই রান্না করতে হয়। আমি বলছিলাম, মাসিমা এখন হলে চাকরানি, কদিন পর হবে কুকুরি, আর আমাদের সিলেটি ভাষায় কুত্তুরি। ওইটা আবার কি? বলছি হুয়াও 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 যখন হবে তখন এটাকে তোমার পাহারা দিয়ে রাখতে হবে। তো পাহারা দেয় কুকুর, পাহারা দেয় কুকুরি, পাহারা দেয়। তোমার নাতি নাতনি যখন হবে তুমি পাহারা দাও। এখানেই শেষ নয়, তারপর নার্সারিতে নিয়ে যাও, কেজিতে নিয়ে যাও, আর তুমি টুলের মাঝে বসে থাকো, পাহারাদার হয়। দায়িত্ব শেষ হবে না, মরার আগেও দায়িত্ব শেষ হবে না। তাই শাস্ত্র জানালেন, বানরের বাচ্চা দেখেছো? বাচ্চাটা তার মা বানরীকে কেমন করে জড়িয়ে ধরেছে। ওই বানরী মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চাটা কি পড়ে যায়? কেন পড়ে না? মাটাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। শাস্ত্র জানালেন, সংসারে থাকো, দায়িত্ব পালন করো, কিন্তু গোবিন্দকে এমন করে জড়িয়ে ধরো, সাধু সঙ্গকে এমন করে জড়িয়ে ধরো। সাধু সঙ্গকে যদি এমন করে জড়িয়ে ধরতে পারো, কোনদিন সংসার সমুদ্রে পড়বে না, কোনদিন সংসার সমুদ্রে পড়বে না। বানরীর বাচ্চা যেমন তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে, সাধু সঙ্গটাকে এমন করে জড়িয়ে ধরো, যেখানে সাধু সঙ্গ হবে ছুটে যাবে, দায়িত্বকে পাশ কাটিয়ে চলে যাবে, দায়িত্ব পালন করব। শরীরে শক্তি থাকলে ভজন করব। জলে নৌকা থাকলে একটু একটু জল নৌকায় ঢুকে, এই জন্য সেচ দেয়া হয়। সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। সংসারে থাকলে মায়ার জল ভেতরে ঢুকবে, যাও সাধু সঙ্গে সেচ দিয়ে আসো। একটু একটু করে জল ঢুকলো, নৌকার নাক বরাবর হয়ে গেল। এবার 2-3 জন মিলে সেচ দিচ্ছ, নৌকাকে ডুবা থেকে বাঁচানো যাবে?
বয়স হয়ে গেল, সারা জীবন সাধু সঙ্গ রূপী সেচে গিয়ে মায়ার জল অপসারণ করলে না, এবার ৮০ হয়ে গেছে বয়স। কিরে শিবানন্দের মা, যাবে না দক্ষিণা কালীবাড়িতে পাঠ শুনতে? আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়, ইচ্ছা আসলো রে মোবাইলে দেখি ফুলাদারে সেরাদারে একটু দেখতাম, যাওয়ার সামর্থ্য নাই। লাভ হবে না, লাভ হবে না। ৭৫ বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে আমি এক জায়গায় বইয়ে থাকতে পারি না, দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ শৈলে লইতে পারবে না। ভজন কখন করবে? যৌবন শক্তি থাকবে, মৃত্যুর আগেও দায়িত্ব শেষ হবে না। সংসারকে যতটা সময় দিচ্ছ, সংসারের সবাইকে মনোরঞ্জন করার জন্য যতটা সময় দিচ্ছ, যতটা ভালোবাসা দিচ্ছ, তার কিঞ্চিত ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারবে, জীবন ধন্য হয়ে যেত। তার কিঞ্চিত ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারবে। এই কথাটাই চিন্তামণি বিল্বমঙ্গলকে বলেছিলেন। ব্রাহ্মণের পুত্র হয়েও বিল্বমঙ্গল বেশ্যালয়ে পড়ে থাকতো। বাবাকে দেখে বলতেন, ওরে বহু জন্মের সৌভাগ্য থাকলে ব্রাহ্মণ কুলে জন্ম হয়, আর তোর এত নিম্নগতি, ছি 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 ছি, আমি তোর বাবা হয়ে তোকে পরিচয় দিতে লজ্জা হয় আমার। তোর দুঃখে আমার মৃত্যু হবে একদিন, হয়তো একদিন তুই ভালো হবে, কিন্তু আমি চোখে দেখে যেতে পারবো না। কত চেষ্টা করলেন, বুঝালেন, একটু পরিবর্তন হলো না। নদীর অপারে পতিতালয়ের পতিতা চিন্তামণি তার রূপে এতটা সে মোহিত, ওকে ছাড়া সে একদম বুঝে না, ওইটা সাজায়ে পড়ে থাকে। অবনতি দেখে বাবা বিছানায় পড়ে গেলেন, সারা শরীরে তার বেধি এলো। এক সময় পরপারে গমন করলেন। চিন্তামণি বলে দিলেন, শোনো, গিয়ে বলবে, লোক দিয়ে বার্তা পাঠিয়ে বলছে চিন্তা, গিয়ে বলবে এই 10 দিন যেন সে আমার কাছে না আসে। আমি বেশ্যা হতে পারি, কিন্তু এত অধর্ম আমি করতে পারবো না। পিতামাতা মারা গেলে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, জেনে রাখুন। এই যে আমরা এক বস্ত্রে আমরা স্নান করি, তারপর এই জল শুকাচ্ছে, মাটিতে শয়ন করি, এই যে আমরা যারা পারি জল খেয়ে থাকি, তার থেকে না পারলে ফল, তাতেও না পারলে অভিসন্ন গ্রহণ করে খাই। কারণটা কি? কারণটা হচ্ছে, যদি পিণ্ড দেওয়ার আগে কারো বীর্যস্খলন হয়ে যায়, সে কখনো পিতার শ্রাদ্ধ কার্যের আর যোগ্য থাকে না। এই জন্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত রাখার জন্য ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এত কঠোর আরাধনা করা হয়। ওকে আসতে বলবে না। কোন ক্রমে পিতার সৎকার্য সেরে রাত্রিবেলা আর থাকতে পারে নাই। গভীর রাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার সমগ্র মন, সমগ্র চেতনা চিন্তাকে ঘিরে ধরেছে। অন্ধকার রাতে ঘর থেকে বের হয়ে গেল বিল্বমঙ্গল। অপারে যাবে কি করে? নৌকা তো নেই, এত রাতে মাঝি কি করে থাকবে? মুষলধারে বৃষ্টি, মনে রাখবে কামনার যন্ত্রণা এমন, সর্প যদি দংশন করে যতটা না যন্ত্রণা হয়, মহাজন বলছেন তার থেকে অধিক যন্ত্রণা হচ্ছে কামনার যন্ত্রণা। এই জগতে 3 প্রকার লোক রাত্রিবেলা ঘুমাতে পারে না। যোগী, ভোগী, রোগী। 3 প্রকার লোকের ঘুম চোখ থেকে কেড়ে নিয়েছেন ভগবান। যোগী, সাধক ঘুমায় না ঈশ্বর আরাধনার জন্য। আর ভোগী, যে ভোগে প্রমত্ত, কামনায় যে আসক্ত, তার রাতে ঘুম নাই। আর রোগী, শরীরের যন্ত্রণায় ঘুমায় না। যোগী, ভোগী, রোগী, 3 শ্রেণীর লোকের ঘুম নাই রাতে। আরেক প্রকার শ্রেণী আছে যাদের ঘুম নাই, অধিক ধনাঢ্য ব্যক্তি যারা, তাদেরও ঘুম নাই। এই জন্য দেখবে লক্ষ্মীর বাহনটা পেঁচা।
ভগবান অর্থ সম্পদের মালিক করে দিলেন লক্ষ্মীকে, বাহনটা দিলেন পেঁচা। পেঁচা যেমন রাতে ঘুমায় না, অধিক অর্থশালী ব্যক্তিরা শান্তিতে ঘুমাতে পারে না। ওরা ভাবে ওই বুঝি কেউ এসে আমায় আক্রমণ করলো, এই বুঝি দুদক আমার সন্ধান পেয়ে গেল, এই বুঝি আমার